ইরানকে নিজেদের কবজায় আনতে একের পর এক হামলার হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে হামলা চালাতে যাবতীয় প্রস্তুতির অংশ হিসেবে পারস্য উপসাগরীয় জলসীমায় যুদ্ধ বিমান বোঝাই মার্কিন রণতরী মোতায়েন করেছে ওয়াশিংটন। এছাড়া আরও একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার ট্রাম্প তেহরানকে হুমকি দিয়ে বলেন, পারমাণবিক কর্মসূচিতে আলোচনার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। ইরান এতে সাড়া না দিলে আরও ভয়াবহভাবে হামলা চালানো হবে। তবে ট্রাম্পের এমন হুমকির পর পাল্টা হুমকি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তাদের সামরিক বাহিনী সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইরান সেনাবাহিনীর আঙ্গুল বন্দুকের ট্রিগারে রয়েছে। জল, স্থল এবং আকাশ থেকে একযোগে হামলা চালাতে তেহরান প্রস্তুত। আরাকচি বলেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান মূল্যবান শিক্ষা নিয়েছে, যেখানে মার্কিন বাহিনীও ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। আর এই ঘটনার পরই তেহরান আরও সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে, যাতে শত্রুপক্ষকে মুহূর্তের মধ্যেই ঘায়েল করা যায়। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, আশা করছি পারমাণবিক ইস্যুতে ইরান একটি স্বচ্ছ ও নিরপেক্ষ চুক্তির জন্য দ্রুতই আলোচনার টেবিলে ফিরে আসবে। এতে সবার জন্যই মঙ্গল রয়েছে, আর এটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ, কারণ সময় ফুরিয়ে আসছে। এদিকে ট্রাম্পের এমন হুঁশিয়ারির পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। چه آحاد مردم و چه افراد سیاسی و